নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা ক্ষমতায় আসবে তাদের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশনের সিইসির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া ভোটের দিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যশোরে ভোট কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন মার্কিন প্রতিনিধি দল। পরে ইসি সচিব বলেন, তালিকা পেলে কমিশন তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা দেবে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। আগারগাঁয়ের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি, নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them. আসন্ন এই নির্বাচন নিয়ে তার দেশ উচ্ছ্বসিত জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যশোরের ভোট কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. পরে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সারা দেশে প্রায় 9.5 লাখ নিরাপত্তা কর্মী বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে। এ নিয়েও মার্কিন প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়েছে। রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চাই বা জানাচ্ছি, সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল। তিনি জানান, ব্যালট পেপারের ধরন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কেও ধারণা নিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।